নমস্কার। এই ষড়রিপু সম্বন্ধে মোটামুটি আমরা সবাই জানি। ষড়রিপু কী কী? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য। এবার কোনটা কী জিনিস? কামটা তো জানি আমরা, লালসা। ক্রোধ, প্রতিহিংসামূলক যে রাগ, সেটা হচ্ছে ক্রোধ। লোভ, এই বস্তুগত ব্যাপারে যে লালসা, সেটা হচ্ছে লোভ। মদ, মদ জিনিসটা কি? নিজের জিনিসের প্রতি তীব্র অহংকার, সেটা হচ্ছে মদ। মোহ, এই পার্থিব জিনিসের প্রতি যে মায়া, সেটাই হচ্ছে মোহ। আমরা তো মায়ার জগতে আছি, সুতরাং সেটাই হচ্ছে মোহ। মাৎসর্য কী জিনিস? অন্যের উন্নতিতে ঈর্ষাকাতর হওয়া, সেটা হচ্ছে মাৎসর্য। এই হচ্ছে ষড়রিপু। প্রত্যেকটা মানুষের মধ্যে মোটামুটি ষড়রিপু আছে। একমাত্র যারা আধ্যাত্মিকতার পথে রয়েছেন তারা এই ষড়রিপুর গ্রাস থেকে মুক্ত হতে পেরেছেন, কিন্তু আমরা পারিনি। তাই আমাদের উচিত আস্তে আস্তে এগুলোকে দূরে কীভাবে সরিয়ে রাখা যায় সেই চেষ্টা করতে হবে। হয়তো 6টা শত্রুর 6টাকেই পারবো না দূরে সরিয়ে রাখতে, তবুও যতগুলোকে পারা যায় চেষ্টা করতে হবে। কারণ সেই ষড়রিপু হচ্ছে মানুষের একটা নেতিবাচক যে বৈশিষ্ট্য, সেটাকে তুলে ধরে। এবং ষড়রিপু যদি থাকে আমাদের মধ্যে, অবশ্যই আছে, তাহলে কিন্তু সেটা মোক্ষ লাভে বিঘ্ন ঘটায়। মোক্ষটা কি? মোক্ষটা হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। সেটা একদিন পরে আলোচনা করা যাবে। আপাতত চেষ্টা করতে হবে কীভাবে এই ষড়রিপুর গ্রাস থেকে বার হওয়া যায়। তা নাহলে কিন্তু শান্তি পাওয়া খুবই মুশকিল। ঈশ্বর যাকে যতটুকুই দিয়েছেন সেটা নিয়ে খুশি থাকতে হবে, এবং কারোর দেখে, কারো উন্নতি দেখে ঈর্ষাকাতর হতে হবে না। ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, তিনি আমাদের পথ দেখাবেন। ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে। সুতরাং চেষ্টা করুন কীভাবে ভালো থাকা যায়। ধন্যবাদ।